যে আল্লাহ যে খালি মারফতে রয়, আল্লাহ কি শরীয়তে আসতে পারে না? কি বলছে কিনা? হ্যাঁ বলছে। এইখানে নজর দিয়ে কোরআন থেকে একটা আয়াত সাবমিট করছে, আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিত। হ্যাঁ, তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিন এরকম কিছু ঘটনা ছিল, তবে আমি আমার জানা মতো ছোট্ট একটা ঘটনা কই। সেটা হলো মৌলানা জালালউদ্দিন রুমি, মৌলানাদের মধ্যে শ্রেষ্ঠ মৌলানা। তার একটা কিতাব আছে, তার কিতাবের নাম হইল মসনবী শরীফ। সে মসনবী শরীফ কিতাবে উল্লেখ করেছেন, আমি ততক্ষণ পর্যন্ত মৌলানা হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত পাগল শামসুল তাবরিজের পবিত্র চরণ ধুলি আমার মাথায় নিতে না পেরেছি। একদিন জালালউদ্দিন রুমি নামাজ পড়তে যায়, দেখে এক পাগল পশ্চিম দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে। আলেম সব তো খুব মেজাজি, ধমক দিছে, বেদব বেদব। এখন পাগলে কয়, কে? জালালউদ্দিন রুমি, কারে বেদব কন আপনি? কে বেদব? কয় তুমি বেদব। কি বেদবি আমার? পশ্চিম দিকে পাউট দিয়ে শুয়ে রইছ। পশ্চিম দিকে কি? কয় পশ্চিম দিকে আমাদের কাবা ঘর। কয় কাবা ঘর কি? কাবা ঘর আল্লাহর ঘর। ও কাবা ঘর যদি আল্লাহর ঘর হয়, ওইখানে যদি আল্লাহ থাকে তাহলে যে আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিত, যেদি আইনামা তো আল্লাহ ফাসাম্মা জহুল্লাহ, যেদিকে মুখ ঘোরা ওইদিকে আল্লাহর মুখ। তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই। এই আলেম সাহেব, যেই দিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাও দুইটা ঘুরাইয়া দাও। যেমন গরম তেমন হয়ে গেছে নরম। এই পাগল, তুই আমার নাম জানলি কেমনে? সারাদিন তোর সাথে আমার কোনো পরিচয় নাই। আমি ক্ষুধার্ত। কোনো মুসাফির কোনো এলাকায় গেলে যদি বলে ক্ষুধার্ত, তার ক্ষুধা নিবারণ না করে তাকে প্রশ্ন করা যায় না। বলছে আমার বাড়ি অতীত হও, নিয়ে গেছে, যে তার কিতাবখানায় বসাইছে। নারী পর্দার উপরে কিতাব লেখছে ৪,৫০০। আর তো গবেষণা করতেই আছে। এগুলো কি কিতাব? কিতাব কি? কালাম। কালাম বাতলাও, তুমি মুসলমান, কালাম বাতলাও। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মিয়া, কালাম পড়ছো, কালাম দেখছো? কয় কালাম আবার দেখা যায় নাকি? আর দেখা যাবো কেন? কালাম হওয়া যায়। কেমনে হওয়া যায়? কয় তুমি তো পাঠ করছো, এবার দেখো এই যে সামনে আসে কেমনে। পাগল কয় লা, লায়ের সাথে মিশে গেছে। পাগল আর খুঁজে পায় না। এই পাগল কই গেল? পাগল কই গেল? এই পাগল কই? যখন ইলা বলছে সামনে এসে দাঁড়াইছে, জড়াইয়া ধরছে। পাগল, তুই আমার ওই কালাম শিক্ষা দে। কয় শিক্ষা দিব ওই কালাম? তোমার কালাম প্যাকেট করো, বস্তায় ভরো, ওই জলের ডুবাই ফেলে দাও। বলতে দেরি, ভরতে দেরি নাই, বস্তায় ভরে ফেলে দিছে। কয় তোমার কালাম দেখি ডুইবা যায়। কয় কাগজ তো পানিতে ভিজতেছে আর পানির মধ্যে ডুইবা ডুবা যেতে। ও, তুমি কাগজ দেখেছো, তুমি কালাম দেখোনি? কালাম দেখবে? কয় দেখতে চাই। শাহাদত আঙ্গুলি ইশারা করে ডাক দিয়ে, এই কালাম উঠায়। মানুষ যেমন সাঁতরাইয়া সাঁতরাইয়া হাঁটতে হাঁটতে যাইয়া যা চলে যায়, ওই কাগজের বস্তা কালাম হইয়া যাইয়া পাগলের সামনে দাঁড়াইছে। এই সময় পাও জড়াইয়া ধরছে, আমার ওই কালাম শিক্ষা দে। শাহাদত আঙ্গুলি ইশারা করলে কাগজের বস্তা উঠে আসে। আমার খাইতে দাও, ক্ষুধার্ত আমি। অনেক খাবার আইনা দিছে। কয় এগুলো আমি খাবো না। কয় কি খাবি? কয় আমার এক বোতল মদ আইনা দাও। সারা জীবন মদের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে কিতাব লিখে এখন তো ওই কালাম শিখতে হবে। চলে গেছে মেতর পাড়া। মেতর ওনারে দেখে জাপ বন্ধ করে দৌড়। এক মা, সেও যায়, ডাক দিছে, মারে ও মা, তুই যাইস না মা, আমার না এক বোতল মদের খুব দরকার মা। এক বোতল মদ নিয়ে আইসে, নে পাগল খা। কয় মদ তোমার হাতে খাবো এটা তো খুব একটা ভালো লাগবে না। মদ যদি কোনো নারী লোকে ঢাইলে দেয় তাইলে খাইতে খুব মজা। তোমার কি কোনো মেয়ে সন্তান নাই?
কয় আছে। কয় মেয়ে? কয় 3 মেয়ে। কয় সবচেয়ে যুবতী আর সুন্দরী মেয়েকে? আমার মেজো মেয়ে। কয় ডাকো তাকে। তোমার মেয়ে শরাব ঢেলে দেবে, আমি খাবো। যাই মেয়ের সামনে দাঁড়াইছে, মারে সারা জীবনে তো তোর কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই, আমি একটা বিপদ। বাবার মুখের দিকে তাকায়, কি হয়েছে বাবা? আমার একটা কথা তুই রাখবি মা? দেখেন মেয়েটা আবার কেমন ধার্মিক। ও বাবা, সারা জীবন তুমি আমার দাবি পূরণ করে এসেছো, আমি তোমার সেই কন্যা। তোমার একটা দাবি পূরণ করতে যদি আমার জীবন দিতে হয়, আমি হাসি মুখে মৃত্যুকে আপন করে নিব। বলো বাবা তোমার কি কর্ম করতে হবে? নিয়ে আসছে হাত ধরে পাগলের কাছে। পাগল আনছি। তুমি যেহেতু আনছো, তোমার মেয়েটাকে তুমি ঘর থেকে বাইরে যাও, তোমার মেয়ে ঢাইলা দিব তো তোমার তো একটু সরমও করতে পারে, তুমি বাইরে যাও। বাইরে গেছে, বলছে দরজাটা আটকাইয়া দাও। আটকাইয়া দিছে, শরাব ঢাইলা দিছে, বলছে শরাবের দিকে তাকাও। পাগল মুরাকাবা মুশাহিদার মধ্যে শূন্য হয়ে গেছে। ওই মদের গ্লাসের মধ্যে আকাশে পাতালে জমিনে কোথায় কি হইতেছে না হইতেছে, ওই মেয়েটা সব দেখে অবাক হয়ে গেছে। সময় চলে যায়। জালালউদ্দিন রুমি বলে, কেমন কালাম আমি শিখতে গেলাম, মনে হয় আমি শেষ পর্যন্ত আমার মেয়ের ইজ্জতটা রক্ষা করতে পারলাম না। ডাক দিছে, মারে ও মা, মা। জি বাবা। তোদের ক্রিয়াকর্ম কি হলো? মেয়েটা বলতেছে, বাবা এখনো তো ক্রিয়াকর্ম শুরুই হয় নাই। অর্থাৎ মদ খাওয়ার কথা খায় নাই তো। জালালি হালিয়াত ছেড়ে দিয়ে আবার জামালি হালিয়াতের বলছে, যাও দরজা খুলে দাও। মদের গ্লাস রেখে বাবার কদম বজায় পড়ছে। বাবা, আমি যদি তোমার ঘরে জন্ম না হইতো, একজন মহান অলির দেখা পাইতাম না। ও বাবা, ওই মদের গ্লাসের মধ্যে আমি আকাশে পাতালে কোথায় কি হইতেছে না হইতে সব কিছু আমি দেখতে পারলাম, ভেস্ত দজক দেখতে পারলাম। তোমার ঘরে যদি আমার জন্ম না হইতো, তাহলে আমি এটা দেখতে পারতাম না। আমার বড় ভাগ্য খুলে গেছে। ডাক দিছে, আয় বাবা, বুকায় একটু শরাব ঢেলে দিছে। রুহানি ভাইস হাসিল হয়ে গেছে। জালালি হালিয়াত চলে আসছে। ওই পাগল নিজের মাওলায়াত প্রাপ্ত হয়ে গেছে। ওই পাগলের মধ্যে নবুয়ত, বেলায়েত, রিসালাত, মাওলায়াত, কামলিয়াত হাসিল হয়ে গেছে। পাগল বেলায়েতি সত্তার অধিকারী হয়ে গেছে। তাই আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার একটা কালাম লিখেছে, কালির লেখায় আলে ভয় না গাইবি এলেম, যারো নাই রে গাইবি এলেম, যারো নাই নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে যে পাইছে যে পাইছে দয়ালের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালি লেখায় আলেম হয় না ও তরিকার ভাই, কালি লেখায় আলেম হয় না। ওরে গাইবি এলে জাহানারে গাইবি এলে জাহানাই, নূর কালি অজুদে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখা আলেম হয় না ও বাজার রে, কালির লেখা আলেম হয় না। মুর্শিদের তুয়াজ জানিয়া ওরে আমার, মুর্শিদের দাওয়াত জানিয়া নিগম ঘরে বস যাইয়া, মুর্শিদের তু জানিয়া মুর্শিদের তো জানিয়া নিগম ঘরে বর্ষ যাইয়া, তোমার কলব যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, কলব যাবে রশিদি বাবা, সমীর মুন্সি, একালো বাবা, লালমিয়া বাবা, খলিল বাবা, কলব যাবে জারি হইয়া, চোখে দেখবি আলেক সাহেব। কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, চোখে দেখি আলেক সাহেব। কলব যাবে জারি হইয়া, চোখে দেখবি আলেক সাহেব। কালি লেখায়
আলেম হয় না গাইবি এলেম যাহার লাইনে গাইবি এলেম যার নাই নূর কালি ও দুধে মাথা কালি কালিতে কোরআন লেখা যে পাইছে দয়ালের দেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালের লেখা আলেম হয় না ও বাজান রে কালের লেখা আলেম হয় না উস্তাদম কায়েম করো হুজদারদম কায়েম করো পানা ফিরছে গেটে ধরো হুজদারদম কায়েম করো বাবা হুজদারদম কায়েম করো পানা ফিরছে গেটে ধরো যদি বাঁকা বিল্লায় যাইতে পারো বাঁকা বিল্লায় যাইতে পারো বাঁকা বিল্লা বাঁকা বিল্লায় বাঁকা বিল্লায় যাইতে পারো আর তোমার ভাবনা না বাঁকা বিল্লায় যাইতে পারো বাঁকা বিল্লায় যাইতে পারো আর তোমার ভাবনা যদি বাঁকা বিল্লায় যাইতে পারো আর তোমার ভাবনা নাই কালি লেখায় আলেম হয় না ও তরিকার ভাই কালি লেখায় আলেম হয় না আরে গাইবি এলেম জাহানাই রে গাইবি এলেম জাহানাই নূর কালি ও দুধে মাথা কালে কালিতে কোরআন লেখা যে পাইছে দয়ালের দেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালের লেখা আলেম হয় না ও বাজান রে কালের লেখা আলেম হয় না বাউল সম্রাট আমার হাকিম আমার বাচান রশিদ কয়মর কথা ধরো বিল্টু ভাই রশিদ কয়মর কথা ধরো পরে একবার মরণেরই আগে বড় বাজান কয়মর কথা ধরো আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ কয়মর কথা ধরো একবার মরণেরই আগে মরো যদি ভাবের মরা মরতে পারো ওরে ভাবের মরা মরতে পারো ভাবের মরা প্রেমের মরা ভাবের মরা প্রেমের মরা মরতে পারো ময়ূরাই অমর হবে ভাই ভাবের মরা মরতে পারো প্রেমের মরা মরতে পারো ময়ূরাই অমর হবে ভাই যদি ভাবের মরা প্রেমের মরা মরতে পারো ময়ূরাই অমর হবে ভাই কালি লেখায় আলেম হয় না ও তরিকার ভাই কালি লেখায় আলেম হয় না আরে গাইবি এলেম জাহার নাই রে গাইবি এলেম যার নাই নূর কালি ও দুধে মাথা কালি কালিতে কোরআন লেখা যে পাইছে দয়ালের দেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখা আলেম হয় নাই ও বাজান রে কালির লেখা আলেম হয় না এই রাখ আমার আর একটা প্রশ্ন খুব মনের থেকে উদয় হইতেছে করার জন্য যার কাছে প্রশ্ন করলে জবাব পাওয়া যায় তার প্রশ্ন না করাবো আমি আর যার কাছে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে না তার প্রশ্ন করাটাও বোকামি